আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি তাহলে আমার নজর থেকে এতক্ষণ লুকিয়েছিলে কেন? আমি আপনার মুখোমুখি হতে চাইনি। সুপারস্টার সাক্ষ্যজিতের জন্য নিজে হাতে চা বানাচ্ছি। স্যার দুধ চিনি দিয়ে চা খান না, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। না 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 বলছি তোমায় একটু দেখেই লাগছে ভালো, লিখে চাটা স্যারকে দিয়ে এসো। যদি অল্প কাছে পাই। দাদা আপনার চা এখানে রাখো। হ্যাঁ দাদা বলছিলাম কি যে একটা সেলফি নেব। সিনটা পড়ছি এখন, সিনটা পড়ে নি। তাছাড়া আমাদের শুটিং তো চলবে আজকে সারাদিন। আমি বলছি তোমাকে, আমি ডেফিনেটলি পরে তোমার সাথে ছবি তুলবো। হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে। এই দাও। হ্যাঁ দাদা বলুন। চাটা কে বানালো? কেন দাদা, আমি? ভালো হয়নি? তুমি তুমি বানিয়েছো এই চাটা? হ্যাঁ। নাইস। দাদা আপনার কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি 2 মিনিটের ব্যবস্থা করে দেবো। যাও আসছি। হ্যাঁ আউটডোর শুটিং এ এসে সবটা এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই জায়গায় নেই। এদিকে দেখো, চায়ের স্বাদটা ঠিক একরকম। এরকম হুবহু আরশির বানানো চায়ের স্বাদের মতো কি করে হলো? এখানে আমি প্রথমবার শুটিং করতে এলাম, ছেলেটাও নতুন টিমের। এই ছেলেটা জানলো কি করে আমি দুধ চিনি দেয়া নয়, আমি আদা লবঙ্গ দেয়া এই স্পেশাল চাই পছন্দ করি। টাকির কাছে গঙ্গানগর, তবে কি আরশি? না না না, তা কি করে হবে? আরশি যতক্ষণ আছে সব কিছু ঠিক ঠিক আপনার হাতে পৌঁছে যাবে। আউটডোরে এসেছেন, নতুন টিম, তাতে কি আপনার যত্নের কোনো ত্রুটি হবে না স্যার। তবে আড়াল থেকে আপনার মনের মতো জিনিস কে পাঠিয়ে দিচ্ছে সেটাও আপনি ধরতে পারবেন না। সাক্ষ্য। হ্যাঁ স্যার, আসুন আসুন। এক্সট্রিমলি সরি গো, আজকে তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আসলে কি করবো বলো, একদম নতুন টিম নিয়ে আজকে এসেছি আউটডোরে, তাই সবাইকে সব কিছু বুঝিয়ে তারপরে সেট আপ রেডি করতে করতে না অনেকটা সময় লেগে গেল। আর তারপর দেখো না, ক্যামেরাটা এখন অন দ্য ওয়ে, সো প্লিজ আর একটুখানি তোমাকে অপেক্ষা করতে হবে। না না স্নেহাদা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বৃষ্টি বাদলের সময় একটু শিডিউল তো ঘাটতেই পারে। ঠিক আছে, ক্যামেরা আসুক না, আমি ওয়েট করছি। থ্যাংক ইউ গো। আর শোনো না, তাহলে তুমি একটা কাজ করো, ততক্ষণ তুমি ব্রেকফাস্টটা করে রেডি হয়ে থাকো। ক্যামেরাটা আসলে আমি রোল করিয়ে দেবো, কেমন? ওকে ওকে। আচ্ছা এই কিচেনে বলো তো দাদার পুরো ব্রেকফাস্টটা পাঠিয়ে দিতে। হ্যাঁ আমি দেখে নিচ্ছি। আচ্ছা স্নেহাদা, বলছি ওই আমার কস্টিউমটা সঞ্জয় দাকে বলে পাঠিয়ে দিলে ভালো হয়। আমি ওই ব্রেকফাস্ট করেই মেকআপে বসে যাব। আজ তো আবার ওই ধুতি পাঞ্জাবি পরার ব্যাপার আছে, তাই সময় নষ্ট করবো না। অলরেডি উই আর গেটিং লেট। তুমি চিন্তা করো না, তাহলে আমি দেখে নিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে বাই। হ্যাঁ মধু বলো। হ্যাঁ না না, ঠিকঠাক পৌঁছে গেছি, খুব একটা প্রবলেম হয়নি। হ্যাঁ ওদিকে সব ঠিকঠাক আছে তো? শুটিংয়ে কোনো রকম? হ্যাঁ মধু, আমি ছাড়ছি, হ্যাঁ পরে ফোন করছি। এই ব্রেকফাস্টটা কে রেডি করেছে? ওই যে চা পাঠিয়েছিল সেই কি? না না স্যার, দিদি বানিয়ে দিয়েছে। দিদি? কে দিদি? আসলে স্যার আমাদের ক্যাটারিং এর নতুন একটা দিদি এসেছে, কালই জয়েন করেছে। দিদি আগে শুটিং এ কাজ করতো, তাই কিভাবে কি করতে হয় দিদির সবটাই জানা। ও ঠিক আছে, তুমি এসো। ওকে স্যার।
না, বলছি এটা একটু বাইরে একটা আর্টের ছেলে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দাও তো, কি শর্টে লাগবে বলছে কেটে। এই হারুদা, হ্যাঁ দিদি। খাওয়ার জলের ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ একদম। বেশ বেশ। হ্যাঁ মাখন কাকা বলো। আরে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আরে না না, তুমি কোনো চাপ নিও না, সুপারস্টার তোমার বদনাম করবে না। আরে আমি আছি না। শোনো না মাখন কাকা, বলছি তুমি 1:30টার মধ্যে কিন্তু লাঞ্চটা পাঠিয়ে দিও, 2টোয় লাঞ্চ ব্রেক দেবে বলছে, তার আগে তো সব খাবার গুছিয়ে রাখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, না 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 না, সাক্ষ্যজিৎ স্যার এই খাবার খাবেন না, স্যারের লাঞ্চটা আমি এখানেই বানিয়ে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ রাখলাম আমি। বিশুদা, বিশুদা, হ্যাঁ এই তো বলো। বলছি সাক্ষ্যজিৎ স্যারের লাঞ্চটা আমি এখানে বানাবো, বুঝলে? তো যা যা লাগবে একটু জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কি লাগবে বলো। আর স্যার কি খাবেন গো লাঞ্চে? সেটাই বুঝতে পারছি না গো, স্যার কি খাবেন লাঞ্চে? চিকেন স্টু আর ব্রাউন ব্রেড। স্যার আপনি? বিশুদা, বলছি সবাইকে নিয়ে একটু যাবে গো। ও বাবা, এ তো কেস মনে হচ্ছে। এই তোর এখানে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে? চল, বাইরে শুটিং হচ্ছে, কিছু লাগবে কিনা আমরা দেখি, চল। প্রথমে ওই চা, তারপর আমার জন্যে সাজানো ব্রেকফাস্ট, সব আমার পছন্দের। ওটা দেখেই আমার একটা খটকা লেগেছিল, এখন দেখছি আমি ঠিকই ধরেছি। এসব কি হচ্ছে আরশি? কাল তুমি ম্যানেজারি চাকরিটা ছেড়ে দিলে, আর এখন এখানে ফিরেই কেটারিং এর কাজ নিয়ে নিলে। হ্যাঁ, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? পরিস্থিতিটাই তো খারাপ হয়ে গেছে স্যার। আমি তো বরং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, নিজের সংসারটাকে টানার চেষ্টা করছি। দেখুন স্যার, নিজের মান সম্মান বাঁচিয়ে সৎ পথে তো কিছু একটা করতেই হতো। তো কালকে একজনকে অনেক বলে কই কাজটা পেয়েছি, খাটবো, ইনকাম করব, কোনো ঘুর পথে তো টাকা রোজগার করছি না। ম্যানেজারের থেকে কোনো অংশে ছোট বলুন এই কাজটা? না, ছোট নয় তো, কিন্তু তুমি তাহলে আমার নজর থেকে এতক্ষণ লুকিয়েছিলে কেন? আমি আপনার মুখোমুখি হতে চাইনি। কেন? কি দরকার স্যার? আপনার সাথে আমার সম্পর্কের সব অধ্যায় তো শেষ করে দিয়েই আমি এসেছি, আবার তার সামনে গিয়ে দাঁড়ানোর কথা ভাবলেই শুধু ভয় হয়। ভয়? কিসের ভয়?